নেতাজি সুভাষচন্দ্র বসু আমার নায়ক, আমার নেতা। যারা এনাকে গুন্ডা নামক তকমাটা দিয়ে রেখেছে না, তাদের মুখ থেকে কখনো আশা করব যে দেশপ্রেমিক কথাটা যেন না শুনতে পাই। কারণ আমি মনে করি না যে তারা দেশকে ভালোবাসে। কারণ যারা সত্যি দেশকে ভালোবাসে তারা এই মানুষটাকে কখনো খারাপ কিছু বলতে পারে না। এই মানুষটাকে গুন্ডা নামক তকমাটা দিতে পারে না। এই মানুষটার দলটাকে কখনো গুন্ডার দল বলতে পারে না। কারণ এই মানুষটা নিজের জন্য যা কিছু ত্যাগ করেছে, যারা গুন্ডা নামক তকমাটা দিচ্ছে তারা এক ফোঁটাও ত্যাগ করতে পারবে না। কারণ এই মানুষটা নিজেকে এমনভাবে ত্যাগ করেছে, জানাই গেল না মানুষটা দেশ স্বাধীনের পর কোথায় ছিল, কোথায় আছে, কোথায় গেছে। আমরা তার জন্মদিবস পালন করি, কখনো মৃত্যু দিবস পালন করতে পারি না। কেন জানো? কারণ এই মানুষটা কোথায় ছিল, কোথায় গেছে আমরা তাও জানতে পারি না। শুধুমাত্র দেশ স্বাধীন করার জন্য, দেশ স্বাধীন করে এই মানুষটা কোথায় যে চলে গেল কেউ জানতে পারলো না। এই মানুষটার অবদান কেউ ভুলতে পারবে না। আরে আমাদের বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু এই মানুষটা এখন গুন্ডা নামে পরিচিত। এই মানুষটাকে এখন গুন্ডা নামক তকমা দেওয়া হচ্ছে। এই মানুষটার দলকে এখন গুন্ডার দল বলা হচ্ছে। কিন্তু এই মানুষটা আমার নায়ক। তোমাদের কার কার নায়ক তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাও। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্যই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি। হ্যাঁ, বহু মানুষ দেশ স্বাধীনের অংশ ছিল, কিন্তু যে মেন লিডার থাকে অবশ্যই তাকে কখনো ভোলা যায় না। ঠিক সেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মেন লিডার ছিল, আমাদের নেতা ছিল, আমাদের নায়ক ছিল। তাই তাকে ভুললে কখনো চলবে না। কিন্তু এখন কিছু মানুষ তাকে গুন্ডা নামক তকমা দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওই মানুষগুলোই 15ই আগস্ট দেশ স্বাধীনের সময় দেখবে যে তার ছবিতে ফুল দিচ্ছে, মিলিয়ে দেখে নেবে।